তারা হাউস হাজবেন্ড, তারা হাউস হাজবেন্ড, তারা। একজন মানুষের দায়িত্ব নেওয়া বুঝি আনন্দের সংবাদ, আপনি বুঝি আমার সাথে মস্করা করতেছেন? পুরা কথা না শুনেই লাভ দাও চিংড়ি মাছের মতো। আরে তুমি তো বলক করা মানুষ, তাই না? তুমি যাতে সারাদিন তার সাথে বলক করতে পারো সেই জন্যই তারে আনতেছি। সারাদিন তার সাথে বলক করবা, আর রাত্রিবেলা তুমি ওই সারাদিনের ব্লগ যেটা করেছো সেটা তোমার পেজের মধ্যে আপলোড দিয়ে দেবা। রাতারাতি তোমার পেজের ফলোয়ার বাড়িয়ে দাও। শিল্পীর নাম কি? হ্যাঁ, শিল্পী হলো অ্যাঞ্জেল কনক। পুরে আল্লাহ, কোন কি? সে তো মনে বড় বিরাট শিল্পী। এই বিরাট শিল্পীর জন্যই তোর পাটা ভাঙিছি। দেখো ওই শিল্পীর নাম শুনে তুমি অনাস্থ দাঁড়াই গেছে, অর্ধেক সুস্থ। দুলো ভাই, আপনার উপর আর আমার কোনো রাগ অভিমান কিচ্ছু নেই, তবে একটা প্রশ্ন আছে। আপনি যে বলছেন ওই শিল্পীর জন্য আমার পাটা ভাঙছেন, এই বিষয়টা আমার কাছে পরিষ্কার না। আপনি কি আমার একটু পরিষ্কার করে বলবেন? আরে বোকা, তোমার পা যদি ভালো থাকতো তাহলে তো আলতা তোমার মাঠে নামতে হতো। তাহলে তো তুমি আর শিল্পীর সাথে সারাদিন থাকতে পারতে না, সময় দিতে পারতে না, ব্লগ করতে পারতে না। সেই জন্য সব দিক দিয়ে চিন্তা ভাবনা করে ভাবলাম যে তোমার একটু ইনজুরিতে ফেলাই দিই। তাইলে তখন তো আলতা তোমার আর মাঠে নামতে বলতে পারবে না, তাই না? আর সেই সুযোগে তুমি শিল্পীর সাথে সময় দিলা, ব্লগ করলা, পেজে আপলোড দিলা, তোমার ফলোয়ার হু হু করে বেড়ে গেল রাতারাতি। ওরে আল্লাহ, আপনি আমার জন্য এত কিছু ভাবছেন, অথচ আমি আপনারে আর আপনারে কি ভুলটাই না বুঝলাম। আরে ছোট ভাই, এই একই ভুল তো আমি নিজে করিয়াছিলাম। আমিও ভোলাটাকে ভুল বুঝিয়েছিলাম। দেখো, আসল কালপিট হইতেছে আমার এই বোনটা। সেই আমাদের মগজ ধোলাই করিয়া মাথা আউলা বোলা করিয়া দিয়াছে। আর এই জন্য তো একজন ফেরেস্তার মতো ভ্রাতাকে আমরা দুজনে মিলিয়া মিশিয়া ভুল বুঝিয়াছি। আরে না, সমস্ত ফেরেস্তা তেরেস্তার সাথে তুলনা করে না। আমি হচ্ছে তোমাদের বড় ভাই, আর তোমরা দুজনে হলে আমার কলিজার দুইটা টুকরা। হ্যাঁ, তো এই যে তোমরা এখন এবারে ভুল বুঝতেছো না, নিজেদের ভুল বুঝতে পেরেছো, এটা ভেবে আমার শান্তি লাগছে। ভাইজান, আমি আপনার রাগ করে অনেক কথা বলছি, আপনি আমার উপর মনে কিছু নিয়েন না। হ্যাঁ, তো একটা কথা কইতেছিলাম কি, ওই শিল্পীর নাম্বারটা কি আমার একটু দেয়া যাবে? ওই আগে থেকে একটু কথা বলে রাখলে হয় কি, ওই বিষয়টা একটু সহজ হয়ে যেত। চিন্তা করে না, আমি কিছুক্ষণ পরে তোমার সব কিছু বুঝাই দেবো না। আর ওই শোনো, ওই যে ব্লগ করছিলেন না, ওই যে ঝগড়াঝাটির ব্লগ, ওটা ডিলিট করে দিও। জি অবশ্যই, এখনই আমি ডিলিট করে দিচ্ছি, আপনি এটা নিয়ে চিন্তা করেন না। ভ্রাতা, বিকাল তো হয়ে আসিল, আমাদের যাইতে হইবে না? ও তাই তো, কোথায় যাবে? মেসি আসতেছে, তুমি তারে ইনভাইট করছো, এখন তারে রিসিভ করতে হবে না? তোমার সম্মান বলে একটা কথা আছে না? ঠিক আছে, আমরা যাই, তুমি বিশ্রাম নাও, আর ওই পা ডলাডলি করো, মলম ডলো, ঠিক হয়ে যাবে। ঠিক আছে, ঠিক আছে, তুমি মালা তো আমরা ওখান থেকে এটা বলতে নেব। ঠিক আছে। এনসেল কনক আসতেছে, এনসেল কনকের সাথে যত ইচ্ছা তত ব্লগ বানানো, ভিডিও ভাইরাল হয়ে যাবে, আমি হয়ে যাব বাংলাদেশের অন্যতম সেলিব্রিটি। আমার আর পাইকে পায়ের ব্যথা তো চলে গেছে, পায়ে তো কোনো ব্যথা নাই, দূর। তেল দিয়ে আর কি হবে, তেল ঘরে রাখে আসি। ডানে বললে বামে যায়, সোজা বললে উল্টো, এমন কেন করে বলতে পারে না কেউ তো। শুরুর আগে সব কিছু করে দেয় এন্ড। তারা হাউস হাজবেন্ড, তারা হাউস হাজবেন্ড, তারা হাউস হাজবেন্ড, তারা হাউস হাজবেন্ড। হাঙ্গামা ঝুট ঝামেলা নিত্য তাদের সঙ্গী, কাজের চেয়ে বেশি তাদের কথা বলার ভঙ্গি। নিত্য তাদের লড়াই চলে, নিত্য তাদের লড়াই চলে, অবশেষে হারলে পরে ভাঙে সেন্টিমেন্ট। তারা হাউস হাজবেন্ড, তারা হাউস হাজবেন্ড, তারা হাউস হাজবেন্ড, তারা হাউস হাজবেন্ড। আরে কালাম ভাই, যা এত তাড়াহুড়া করে কই যেতেছেন? আরে আমি ভীষণ ঝামেলার মধ্যে আছি, মহা ব্যস্ত। আমার বিদেশি প্লেয়ার চলে আসছে, তারপরে রিসিভ করতে যেতেছি। ও, বিদেশি প্লেয়ার আইতেছে? আকাশ ভাইদেরও তো বিদেশি প্লেয়ার আসার কথা। শোনো, ওই আকাশ ফাক্কাস এগুলি আমি চিনি না। আমি আমারে চিনি, আমারটা বুঝি। এক কথা আমারে শুনেও না।
না কথাটা ঠিকই আছে, সেই খোঁজ আপনি কেন রাখবেন, কিন্তু আপনি গ্রামের সবাই যেইভাবে কইতাছেন বিদেশি প্লেয়ার আইবো আইবো, কিন্তু ওই যে আকাশে দেখছেন ওরা কিন্তু বংশীয় লোক, উঁচু বংশীয় লোক। বংশীয় লোকরা কিন্তু আগ বাড়ায় ফুটানি করে না, কম দেখায়। দবির মিয়া, খোসা না মনে হয় তুমি আমারে দিলা? না আপনার খোঁজা বাড়তে যাইব কি লেগা, আপনি কইলেন দেখে আমি কইলাম আর কি। কথাটা তো ওইরকমই মারলা, প্যাস মাইরা বিরাট বংশ, বংশীয় লোক। এই আমি আমি কালাম মিয়া, আমি কি ফকির? আমি কি ফকিরা বংশের ছেলে? আরে দেখছো কারবারা, বললো কথা হাটের মাঝে, যার কথা তার পরাণে বাজে। ওই সব সল্লুক আমারে শুনে এলাম যায়, আমি কথার বাজেই বাতাস কোন দিকে যায় টের পেয়ে যাই। শোনো, আমার অনেক ব্যস্ততা আছে, আল্লাহ একটা কপাল দিছে আমার, কপাল। আমার সোনার স্থান জামাই দিছে, আমার জামাই আমার মাথায় তুলে রাখে। এইরকম সোনার স্থান জামাই এই 14 গ্রামে খুঁজে পাবা না। অনেকের কপালে এটা জোটে না। এই কালাম ভাই, মনে হয় খোসাটা আমার দিকে আইলো এবার চিকনে। আমার অত টাইম নাই খোঁজাখুচির, আমার তারা আছে, প্লেয়ার দাঁড়িয়ে রয়েছে। হ্যাঁ কালাম ভাই, বুঝি বুঝি, আমি সবই বুঝি। আসলে আপনার প্রধান সমস্যা হইতাছে কি জানেন, আপনি মানুষের পায়ে পাড়া দিয়ে ঝগড়া করে না। ওই যে কথায় আছে দড়ি মাছ না সুই পানি, আপনি ঠিকই মানুষের লগে ঝগড়া করবেন, কিন্তু মানুষের সেটা টের পাইতে দিবেন না। যে দবির মিয়া, তুমি খালি খালি কিন্তু পেঁচাইতেছ, এইসব ফালতু পেঁচাল পড়ার টাইম আমার নাই। তোমরা মুরব্বী, বয়স হইছে, এই জন্য তোমাদের একটু ইজ্জত সম্মান করি, তাই বললা তোমরা আমারে। আরে বাবারে বাবারে বাবারে, আমরা মুরব্বী, আপনি কি ইয়াং পোলাক? আমি বুঝতে পারতেছি না, তোমার লগে দেখা হওয়ার পর থেকে তুমি খোঁচাখুচি করতেছো, ঘটনা কি? বুঝলাম না, আমি কখন খোসাইলাম? আপনি একটা কথা কইলেন, আমি উত্তর দিলাম। ওই যে আপনি মুরব্বী, আমি আপনার ছোট, কথাটা কইলেন না, এই কথাটা কিন্তু আমার গায়ে লাগছে। তুমি বেশি ছোট না, আমার 2 বছরের ছোট। এখন আল্লাহর রাস্তাটা ছাড়ো, আমার জামাইরা দাঁড়ায় আসছে, বিদেশি প্লেয়ার রিসিভ করতে হইব, সরো। আরে বাবারে বাবারে বাবারে, উনি আমার চেয়ে 2 বছরে বড়। 2 বছরে বড় না, কমপক্ষে 10 বছরে বড়, কথাটা মনে রাখেন, বুঝছেন? আর ওই যে বিদেশি প্লেয়ার আইবো না, ওই বিদেশি প্লেয়ারই আপনার টিমে ডুবাইবো, কথাটাও মনে রাখেন। বিদেশ প্লেয়ার। ভাতা, আমাদের অত টেনশনের কিছু নাই, কারণ আমাদের প্লেয়ার সরাসরি গাড়িতে চলে আসবে। অনেক খুশি প্লেনে আসবে, প্লেনে ল্যান্ড করে দেন গানটারে। ম্যাডাম, মুই হইতেছি ইন্টারন্যাশনাল প্লেয়ার রোনাল্ডো। আলেকাল দেখ যাইছি কিতে রোনাল্ডো? নো নো নো, ইউ আর নট রোনাল্ডো। কি কয়? কয় আরে আই এম CR7। কি? পিকচার মিলাও তো, পিকচারটা মিলাও তো। ও তাই তো। ও। আবার দেখো তো ঠিক আছে কিনা, সেম টু সেম। হুম, একটু কালার আলাদা, হালার আলাদা মানে ম্যাডাম। মালাটা প্লেয়ার ভেরি আসছে, প্লেয়ার ভেরি ভেরি। মালাটা পরাই দেন। আমি মেসি লাইভ ভার্সন, আপনাদের টিমে খেলার জন্য আমি উপস্থিত হয়ে গেছি। It comes to Haida, Haida. Our player come the band. তোর মারা তুই নজে পড়ে। আরে কি এত দূর আসতে পারে না নাকি? না না, আমি তো হাইতে হাইতে দৌড়ে দৌড়ে আসছি। ফুলেতে মালাটা দেন, মালাটা দেন। হাইটা আসে, এটা কোনো প্লেয়ার হইলো? ডাক্তার ভাই, পানির জন্য থাকে কঠিন হয়ে পড়ছে। ভাই রাখো তোমার মালা। প্লিজ প্লিজ কাম 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 উইদার, আমার জন্য মুরগি পোলাও মশলা এই খাসি আছে। এই CR7, CR7। ও ম্যাডাম, মনে কি বলাইছেন? যেহেতু এই বাড়িতে আসছো, আইসেই তো পড়ছো, তোমার পছন্দ হোক বা না হোক খেলতে হবে, কিন্তু তোমার কিছু নিয়ম কানুন মানতে হবে। নিয়ম কানুন কইয়ে বলেন। সেটা হচ্ছে যে মানে তোমার স্যার আর ম্যাডাম, আমার আপা দুলাভাই, পুরা টিমের হর্তাকর্তা, ট্রফিও কিন্তু তাদের। হ্যাঁ কোন কি ম্যাডাম, আপনাকে যদি সবকিছু হয় তাহলে আপনারা টুর্নামেন্টই ছাড়ছেন কেন? খেলা হইতেছে কেন? আরে বাবা, কথা শেষ পর্যন্ত না শুই না, আগে কিসের জন্য বাম হাত ঢুকায় দাও। সরি ম্যাডাম,
কন কইয়ে ফেলান। যেহেতু এই ট্রফি তোমার স্যার আর ম্যাডামের, সেহেতু তারাই পাবে। আর তোমার স্যার বীরের মতো খেলা ট্রফিটা নিয়ে আসবে। তবে উপর মহলের আদেশ অনুযায়ী তোমার একটা কাজ করতে হবে। মোর কি কাজ করতে হবে এটা একটু কইয়ে ফেলান আপনি। তোমার একটা গোল বানাই দিতে হবে। কন কি গোল বানাই দিতে হইবে মানে? আরে গোল বানাই দিতে হবে, তুমি বুঝো নাই? তুমি না খেলো, তুমি না ইন্টারন্যাশনাল প্লেয়ার, দেশ বিদেশে খেলা বেড়াও। মানে হচ্ছে তোমার স্যার গোল পোস্টের সামনে থাকবে, তুমি বলটা এমন ভাবে তার পায়ের কাছে নিয়ে আসবে যাতে একটু টোকা মারলেই গোল হয়ে যায়। তারে গোল বানায় দেয়া বলে। তাই ম্যাডাম, মোর কিন্তু একটু সমস্যা আছে। আবার কি সমস্যা? সমস্যা হইতেছে যে মুই তো একটা আন্তর্জাতিক মানের প্লেয়ার, রোনাল্ডো, দেশ বিদেশে মোর খ্যাতি আছে। মুই তো মনে করেন যে গোল করতে আইছি, কাউরে গোল বানাই দিতে আসিনি। কি আশ্চর্য কথাবার্তা এই মিয়া! তুমি কি এখানে নিজের ইচ্ছায় খেলতে আসছো, নাকি তোমারে ভাড়া করে আর টাকা দিয়ে আনা হয়েছে খেলানোর জন্য? এই তো ম্যাডাম জাগা মতো আইছেন। এই যে আপনি কইলেন তাহাইডে মোরে আনছেন, কিন্তু একটু কয়েন দেই যে এই ফোন তো মোরে কয় টাকা দিয়েছেন? ঠন টন টন ঠন, একটা টাকাও তো মোরে দেন নাই। তুমি তো ভারী বেয়াদব আছো। এই বাড়িতে তুমি ৮ ঘন্টাও হয় নাই ঢুকছো, তার মধ্যে তুমি টাকা পয়সা নিয়ে কথা বলতেছো। মোরে মাফ করবেন ম্যাডাম, মুই কোনো বাকিতে খেলি না। এরপরও আপনাকে মুখের দিকে তাকাইয়া মুই এইখানে আসছি। যেহেতু আমাদের মুখের দিকে তাকায় তুমি আসছো এখানে, আমাদের মুখের দিকে তাকায় তোমার স্যাররে একটা গোল বানায় দিও, কেমন? তা নয় দিলাম ম্যাডাম, কিন্তু একটা কথা আছে। কি কথা কও? খেলার আগে মোরে যদি 50% টাকা না দেন, এলে মুই বুটও পারবো না আর খেলতে ওই মাঠেও যাবো না। টাকা দেয়াই লাগবে? তা দেওয়া লাগবে না? এই যে নাও। আর বাকি 19,900 টাকা খেলা শেষ হলে নগদ নিয়ে যাও। ও কি ম্যাডাম, 100 টাকা? আরে আলহামদুলিল্লাহ বিসমিল্লাহ কইয়া পকেটে ঢুকায় নাও। এমন খুসখুস করে কি দেখতেছো? এটা অরিজিনাল টাকা, জাল টাল না। যাও, যাও প্র্যাকটিস করো। ভালো খেলতে হবে না, গোল দিতে হবে না, যাও প্র্যাকটিস করো, যাও যাও। ও খোদা, এত বড় একটা নাম করা আন্তর্জাতিক ম্যানের প্লেয়ার এরে হায়ার করে আনছে, পেমেন্ট দেয় 100 টাকা। ও খোদা, মুই তো খেলা বুঝলে যামু, এই টাকার দিকে খেলা হইবে? কি ব্যাপার, হঠাৎ আজকে সূর্য কোন দিকে উঠলো? মনে হয় মসজিদ থেকে আসলাম মনে হয়। जी जी अस्सलाम वालेकुम दिला भाई। आज के टूर्नामेंट है ना, तो इसलिए ऊपर वाला से बहुत बहुत रहमत के लिए मस्जिद पे गए नामाज पढ़ा था। और एमनिते तो आमी हमेशा नामाज पढ़ता है। বুঝিতেছি না ভ্রাতা, উহারা তো নগদ দেখাইয়া টিম সহ বসিয়া পড়িয়াছে, তাহলে কার জন্য এত দোয়া খায়ের পড়িতেছে? अरे आस्ते बोलिए ना, तो जोरे जोरे चिल्लाए चिल्लाए क्यों बोलता है? जोरे जोरे बोलले तो शत्रु पक्ष सुना विपदे पड़ जाता है। मजनू आ रहा है, এবার ঠেলা সামলাইয়ে। Oh my God! Why? I see the bad face. Oh God, see the good face. Good day, I want. ভাই মিয়া, কোনটা গুড ফেস কোনটা ব্যাড ফেস সেটা বিচার করা তুমি কিনা? হ্যাঁ, I don't talk with you. I talk with my Lord. তো লর্ডের সাথে কথা বলতে গেলে এত জোরে জোরে বলার কোনো কারণ আছে? আমি আমার গুড ডে কামি, আমি ট্রফি পাবো সে ব্যাপারে আমি লর্ডের সাথে একটু আলোচনা করছি। নিচে নিচে আপনি এখানে করা। আজ তো বেয়াদব একটা, ছোট বড় জ্ঞান নাই। अरे दिला भाई बात देन ना, वो तो ऐसे ही बेअदब है, उसका आगा गोरा सब कुछ बेअदब है। তো তোমার সাপোর্ট সঙ্গী কই, মানে আজগর কই? अरे आसगोर की कथा और मत बोलिए, वो तो छोटा आदमी से नाना सा मुन्ना सा, उसके साथ मेरा नहीं जाता, मेरे साथ उसका नहीं जाता, इसलिए मेरे साथ नहीं आया। एनीवे दुला भाई, मेरे हाथ में बहुत टाइम नहीं है, जाना पड़ेगा, बहुत काम करना है। दुला भाई मैं जाता हूँ, भाई जाता हूँ। हाँ, अस्सलाम वालेकुम। ও আহ, সব পিস এক একটা আর কি। চলো, সময় নেই তো হাতে, আমাদের তো রেডি হতে হবে। আসো তাড়াতাড়ি এসো। তোর বাপ চক্কর দেখতে তো মনে হচ্ছে মাথার উপর ঠাডা পড়ছে। কিরফানে ডাকছো এইটা একটু ক। আচ্ছা, একটু পরে খেলা শুরু। এখন যে আমার লোকে দেখা করতে আইছস, কেউ টের পাই নাই তো? এই তুই কি মোরে বোকা মনে করো? মুই কোথায় যাইছি তোর মনে নাই? মুই আইছি আলেকান্দার দিয়া। সুতরাং সবকিছু ঠিকঠাক করিয়া এরপরে এখানে আইছি আমি। শোন, আমরা যে দুইজন দুইজনের পরিচিত, এইটা যদি এলাকায় জানাজানি হয়ে যায়, খেলা থেকে তো বাইর করবই, গার ধাক্কা দিয়ে এলাকা থেকে দুইজনে বাইর করে দিব। এবার এই তুই কি মনে করছো? তুই কি পাগল না মাথা খারাপ? মুই ফ্লাশ করতে যাবো কা? আচ্ছা, এলাকার পরিবেশ কেমন বুঝতাছস একটু কত আমারে? পরিবেশ বাড়া বেশি ভালো মনে হইতেছে না।
এরা কাজের তনে ফালাইতেছে বেশি। না ঠিকই কইছস, কিন্তু আমার কেন জানি মনে হইতেছে টুর্নামেন্ট শেষে এরা টাকা পয়সা নিয়া আমগুলোকে একটা ঝামেলা করব। ওরে বেটা, মোরও তাই মনে হইতেছে। মই টাকা চাইছি 50%, হেরা মোরে 100 টাকা ধরাই দিয়েছে। এই খবর না? তাইলে একটা জব্বর দেখে প্ল্যান করতে হইব, কোনোভাবেই যেন আমগো টাকাটা মিস না হয়। বেটা এই কও কি, প্ল্যান বাড়ি করতে হইবি কা? আগের প্ল্যানেই কাজ হইবি। আরে আগের প্ল্যানেই যে চলবো ব্যাপারটা কিন্তু তা না। অন্যান্য এলাকার এই এলাকার মধ্যে কিন্তু একটা আকাশ পাতাল ফারাক আছে। বেটাই তুই কি ফরক ডাক্তার? আরে এরা তো দিন রাত 24 ঘন্টা বাড়ির মধ্যে বসে থাকে, কেউ না কেউ বাড়িতে আসেই, কিছু যে সরামো সে উপায় তো নাই। বেটা একাও কি, হেলে তো মগো বিপদ। আরে সাদে তো আর সকাল সকাল তোর লগে আমি দেখা করতেছি না, আর হাতে তো সময় নাই, আজকেই তো সময়। দোস্ত মোর একটা পাপা ক, এগো বাড়ি কি কোনো মুরগি নাই যেটা জবাই দিয়ে খাওয়া যাইবে? আছে, অগর ছোট জামাই ওই যে ক্যামেরা দিয়া ভিডিও ব্লগ করে, কিন্তু সমস্যা হইতেছে ওই ছোট জামাইয়ের সাথে যদি কোনো গাবলা করি, ভিডিও কইরা পুরো বাংলাদেশে জানাই দিবে। ওরে বেটা হেলে তো মগো বিপদই। শোন, বাড়িতে যদি একটা অবিবাহিত মেয়ে থাকতো তাইলেই আমি একটা ঘটনা ঘটাই দিতাম। কি করতি? ওই মেয়ের লগে একটা লাইন গার্ড করে ফেলাইতাম, তারপরে শুয়ে ঢুইকা ফাল হয়ে বাড়িতাম। ও আচ্ছা আচ্ছা। ফোন মুই যে বাড়িতে থাই, এই বাড়িতে কোনো সুন্দর এক কমাইয়া আছে। কি কস, তাই নাকি? ফোন তুই যদি মোরে একটা সুন্দর প্ল্যান দিতি, সলিড প্ল্যান দিতি, হেলে মুই ওই জায়গাটা কাজে লাগাইতে পারতাম। এইখানে কথা আছে রোনালদো, লাভ যা হইব ভাগ কিন্তু অর্ধেক অর্ধেক। ওরে বেটা এই হলো তোর একটা সমস্যা, একটা বুদ্ধি দিয়া অর্ধা অর্ধি বাক্সাও। এই মাঠে যে কাজ করে এর যে কত কষ্ট হয় এইটা তুই জানো? আরে বুদ্ধি দিতে যে কত কষ্ট হয় এই ব্যাপারে তোর কোনো আইডিয়া আছে? ওরে বেটা ঝগড়া করিয়ে কোনো লাভ নাই, তোর বুদ্ধি দিতে কষ্ট হয়, আর যে ঘটনাটা ঘটাইবে এর কোনো কষ্ট হয় না। শোন, যা কবি তাড়াতাড়ি কইয়ে ফেলা, কেউ দেখতে ফেলাইলে সোজা গ্রামে চলে যেতে হবে। আচ্ছা শোন, যত বেশি তুমি প্র্যাকটিস করবা খেলা কিন্তু জমে যায়, বুঝছো? আমাদের হচ্ছে খেলতে হবে জীবনে প্রচুর। দাদা হ্যাঁ নাও, তোমাদের জন্য নাস্তা নিয়ে আসছি। তোমরা তো রওনা হয়ে গেছো, শরবত খাও, শরবত খাও, খাও খাও খাও, শরবত শরবত খাও। কি থাকার খাও, শান্তি কইরা খাও, গলার মধ্যে একটু যেন পিপাসা না থাকে। মানে খেলার মাঠে যেতে তোমাদের অনেক শক্তি প্রয়োগ করে খেলতে হবে, তাই না? আপা, এই হঠাৎ করে যে আমগরে এত খাতির করতেছেন, কাহিনী কি আপা? কি যে বলো না তুমি, খাতিরের কি আছে? আমি হইতেছে গিয়া তোমাকে বড় বোন, তোমরা আমার নিজের ভাইয়ের মতো। তোমরা আমার হাতে শরবত খেয়া দিনটা শুরু করতে যাইতেছো, এইখানে আবার কাহিনী কি দেখলা ভাই? না ওই যে কি আফা, এর আগেও তো আমরা আপনার কাছে এটা ওটা চাইছি, পাই নাই, এজন্য আর কি, নাকি রে? আরে অন্য দিনের কথা আর আজকের কথা কি এক? হ্যাঁ, আজকে আমার বাইরে যাইতেছে ট্রফি আনতে, আজকে তো ব্যাপার স্যাপারই আলাদা। বোন হিসেবে আমার দায়িত্ব না তাদেরকে একটু খাতির যত্ন করা। আসলে হয়েছে কি, আমার মা যদি বাইসে থাকতো এই সমস্ত কাজ কাম আমার মাই করতো। মা তো নাই, মা তো চলে গেছে, এই জন্য আমি করতেছি। যাই হোক। ও আচ্ছা, বুঝছি। কেউ দেখলে কমু যে আমি তোরে চিনি না, তুইও আমারে চিনস না। বাহ বাহ বাহ, খুব ভালো ব্রেন। इसका मतलब क्या है? বুঝো না, একটু পরে খেলায় যদি গিল্লা মোড়া হয়ে যাও, ওজন যদি বাইরে যাচ্ছে ধরতে পারবা। আপনার যে আমি এতবার ফোন দিছি, আপনি ফোন ধরেন না কেন? ডানে বললে বামে যায়, সোজা বললে উল্টো, এমন কেন করে বলতে পারে না কেউ তো। শুরুর আগে সব কিছু করে দেয় এন্ড, তারা হাউস হাজবেন্ড, তারা হাউস হাজবেন্ড, তারা হাউস হাজবেন্ড, তারা হাউস হাজবেন্ড। হাঙ্গামা ঝামেলা নিত্য তাদের সঙ্গী, কাজের চেয়ে বেশি তাদের কথা বলার ভঙ্গি। নিত্য তাদের লড়াই চলে